আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বাঙালির মানে প্রাণের খাবার কিংবা বাঙালির প্রিয় খাবার বলা যায় ভর্তা। ৫ রকমের ভর্তার সাথে আমি বউভাতের একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এখানে লাল মরিচ ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ কাঁচা। এটাকে ভাজবো না, কাঁচা অবস্থায় লাল মরিচ আর রসুন বেটে নিয়েছি। এই ভর্তাটা আপনারা করে দেখবেন, খুবই মজা হয়। সাথে অবশ্যই লবণ দিবেন। তারপর হচ্ছে কালো জিরা ভর্তা। কালো জিরার ভর্তা তো জানেনই কতটা মজা হয়, তার আবার কালো জিরার গুণেরও কোনো শেষ নেই। বেশি করে মরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ ভেজে কিন্তু আমরা দিয়েছি। কালো জিরাটাও হালকা একটু ভেজে নিয়েছিলাম। আর নেক্সট আছে চ্যাপার ভর্তা, যেটা ময়মনসিংহের খুবই বিখ্যাত একটা মানে ভর্তা। চ্যাপা তেলে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ আর হচ্ছে অনেক অনেক মরিচ দিয়ে আমরা এই চ্যাপার ভর্তাটা করে ফেলি। তো একটু মাখিয়ে নিলাম। এটা হচ্ছে ডাল ভর্তা। ডালটাও সিদ্ধ করে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিয়েছি, খুবই সিম্পল। আর নেক্সট চলে আসলো হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা তো আমরা সবাই খেয়ে থাকি কম আর বেশি। আমরা এটা এখানে দেশি ছোট আলু নিয়ে নিয়েছি। আপনার দেশি ছোট আলু ভর্তা করে খেতে পারেন, অনেক মজা হয়। তো এখন চলে যাব হচ্ছে খুদ ভাত বা বউ ভাতের রেসিপিটাতে। এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু কাঁচামরিচ আর হচ্ছে আমরা আলু কুচি করে মানে ভাজি যেভাবে করি সেভাবে অল্প একটু আলু দিয়েছি, এটা একটু ভেজে তারপর হচ্ছে আদা বাটা একটু রসুন বাটা দিয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণ ভাজবো। তারপর অল্প একটু গুঁড়া মশলা এখানে ইউজ করব শুধু কালারের জন্য। অনেকে সাদাও আপনারা রান্না করতে পারেন। এখানে একটু হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে 1 চামচের থেকে একটু কম হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো মশলাটা ভেজে কিছুক্ষণ আমরা হচ্ছে খুদের চাল যেটা সেটা দিয়ে দিব। খুদের চালটা আমি বলি, যারা খুদের চাল চিনে না, সেটা হচ্ছে যে কোনো আস্ত চালের ভাঙা চালটাকে আমরা খুদের চাল বলি, যেটা গুঁড়ো গুঁড়ো বা ভাঙা অবস্থায় থাকে। তবে আমরা এখানে পোলাওয়ের চালটা ইউজ করেছি। বাজারে পোলাওয়ের চালটাও পাওয়া যায়, সিদ্ধ চালটাও পাওয়া যায়, যেটা ভাতের জন্য আমরা ইউজ করি। তো আপনারা দুটো মিক্স করেও দিতে পারেন বা দুটোর যে কোনো একটাও দিতে পারেন। তবে পোলাওয়ের চাল দিয়ে করলে অনেক মজা হয়, একটা পোলাওয়ের একটা ফ্লেভার হয় খুব সুন্দর। আর অনেক অনেক কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, কারণ এখানে কাঁচামরিচের যে ফ্লেভারটা, এটা খুদ ভাতটাকে আরও অনেক বেশি রিচ করবে, অনেক বেশি ফ্লেভারফুল করবে। এবং দিয়ে নিব ভাজা কিছু শুকনো মরিচ, এটাও একটা ফ্লেভার হবে এবং খেতে কিন্তু অনেক মজা হবে। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন খুদ ভাতটা। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো, খুব বেশি দিবেন না। চাল অনুযায়ী আপনারা পানিটা ইউজ করবেন, তাহলে দেখবেন খুদ ভাতটা ঝরঝরে হবে। এই যে চলে আসলো আমার ফাইনাল খুদ ভাতটা। এখানে দেখেন কত সুন্দর ঝরঝরে কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দেব। আর হচ্ছে 5 রকমের ভর্তা। সো 5 রকম 10 রকম অনেকে অনেক রকমের ভর্তা করেন। আর যার যখন যেটা থাকবে সেটা বাসায় করে হচ্ছে আপনারা খেতে পারেন। আমার বাসায় এখন 5 রকমের মানে উপকরণ সব ছিল, সেজন্য আপনাদেরকে 5টা ভর্তার রেসিপি কিন্তু দেখিয়ে দিলাম। তো এটা করে খেতে পারেন, খুবই মজা হয়। আর নাস্তায় আপনারা এটা খেতে পারেন, যখন সবসময় একঘেয়েমি নাস্তার থেকে ভিন্ন রকম কিছু খেতে চাইলে এই বউ ভাত এবং ভর্তা ট্রাই করতে পারেন।